জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশন এক অপ্রত্যাশিত মুহূর্তের সাক্ষী হয়েছে, যেখানে মাত্র 2 মিনিটের একটি বক্তব্য ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা। তরুণ এমপি হাসনাত আব্দুল্লাহ তার সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ উপস্থাপনার মাধ্যমে শুধু সংসদ কক্ষই নয়, দেশের রাজনৈতিক অঙ্গনেও নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। সংসদের নির্ধারিত আলোচ্য সূচি অনুযায়ী জুলাই জাতীয় সনদ ও গণভোট ইস্যুতে বিতর্ক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। বিরোধী পক্ষের অভিযোগ, সরকারি দলের কৌশলগত অবস্থানের কারণে এই গুরুত্বপূর্ণ বিষয়টি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। এই প্রেক্ষাপটেই বক্তব্য দেওয়ার সুযোগ পান হাসনাত আব্দুল্লাহ। তবে তাকে সময় দেওয়া হয় মাত্র 2 মিনিট, যা অনেকের কাছে ছিল একটি কৌশলী সীমাবদ্ধতা। সাধারণত এমন পরিস্থিতিতে কোনো রাজনীতিবিদ সময় বাড়ানোর দাবি তুলতে পারেন বা আপত্তি করতে পারেন, কিন্তু হাসনাত ভিন্ন পথ বেছে নেন। তিনি শান্তভাবে নিজের স্মার্টফোন বের করে সংসদের ফ্লোরে 2 মিনিটের একটি টাইমার চালু করেন এবং সেটি সবার সামনে দৃশ্যমানভাবে রেখে দেন। এই ছোট্ট পদক্ষেপটি দ্রুত একটি শক্তিশালী প্রতীকী বার্তায় পরিণত হয়। সময় সীমাবদ্ধ হলেও বক্তব্যের গভীরতা সীমাবদ্ধ নয়। বক্তব্যের শুরুতেই তিনি স্পিকারের উদ্দেশ্যে একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, মাননীয় স্পিকার, আজ আপনার যেই অনুভূতি হচ্ছে আমারও একই অনুভূতি। এই বাক্যের মাধ্যমে তিনি সংসদের নিয়ম এবং ক্ষমতার কাঠামোর ভেতরে থাকা সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরেন। তার বক্তব্যে উঠে আসে যে নিয়মের বেড়াজাল শুধু বিরোধী দলকেই নয়, কখনো কখনো স্পিকারকেও প্রভাবিত করে। এরপর তিনি আরো সরাসরি ভাষায় বলেন, শাসন ব্যবস্থায় নিয়ম অনেক সময় ক্ষমতাসীনদের সুবিধা মতো ব্যবহার হয়। তার বক্তব্য অনুযায়ী যখন কোনো নিয়ম সরকার পক্ষের পক্ষে যায়, তখন সেটিকে কঠোরভাবে অনুসরণ করা হয়, আর যখন সেই নিয়ম বিপক্ষে দাঁড়ায়, তখন সেটিকে প্রথা বা ব্যাখ্যার আড়ালে পাশ কাটিয়ে দেওয়া হয়। এই পর্যবেক্ষণ সংসদ কক্ষে উপস্থিত অনেক সদস্যের দৃষ্টি আকর্ষণ করে। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের রায়কে সবসময় সমান গুরুত্ব দেওয়া হয় না। যখন ফলাফল অনুকূল থাকে, তখন সেটি গণতান্ত্রিক সাফল্য হিসেবে তুলে ধরা হয়, কিন্তু বাস্তবায়নের সময় নানা সাংবিধানিক জটিলতার অজুহাত সামনে আসে। তিনি এই প্রবণতাকে সাংবিধানিক মারপ্যাচ হিসেবে আখ্যায়িত করেন এবং এর তীব্র সমালোচনা করেন। মাত্র 2 মিনিটের সীমাবদ্ধতার মধ্যেও তিনি জাতীয় রাজনীতির পাশাপাশি নিজের নির্বাচনী এলাকার একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি তার এলাকার প্রায় 40 কিলোমিটার দীর্ঘ একটি সড়ক সংস্কারের দাবি জানান। এতে বোঝা যায় তিনি জাতীয় ও স্থানীয় উভয় ইস্যুতে সমান গুরুত্ব দিতে চেষ্টা করছেন। বক্তব্যের এক পর্যায়ে যখন তিনি আবার মূল রাজনৈতিক আলোচনায় ফিরে আসছিলেন, ঠিক তখনই তার নির্ধারিত সময় শেষ হয়ে যায় এবং মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। সংসদ কক্ষে মুহূর্তের জন্য নেমে আসে নীরবতা। তবে এই নীরবতায় যেন তার বক্তব্যের প্রভাবকে আরো দৃশ্যমান করে তোলে। ঘটনার পর হাসনাত কোনো প্রতিবাদ বা প্রতিক্রিয়া দেখাননি। তিনি শান্তভাবে নিজের আসনে ফিরে যান। এই আচরণ অনেকের কাছে আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে। বিশ্লেষকদের মতে তিনি জানতেন যে তার বক্তব্য ইতিমধ্যেই লক্ষ্যভেদ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ বক্তৃতার চেয়ে কখনো কখনো সংক্ষিপ্ত কিন্তু সুসংগঠিত বক্তব্য বেশি কার্যকর হতে পারে। হাসনাত আব্দুল্লাহর এই 2 মিনিটের উপস্থাপনাকে তার সেই ধরনের একটি উদাহরণ হিসেবে দেখছেন। তার বক্তব্যে ছিল কৌশল, প্রতীকী বার্তা এবং সরাসরি সমালোচনার সমন্বয়। এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। কেউ এটিকে তরুণ প্রজন্মের রাজনৈতিক দক্ষতার প্রমাণ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে অতিরঞ্জিত বলেও মন্তব্য করছেন। তবে একটি বিষয় স্পষ্ট, এই সংক্ষিপ্ত বক্তব্য সংসদের নিয়ম, সময় ব্যবস্থাপনা এবং রাজনৈতিক কৌশল নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম কারাগারে। রাজধানীর গুলশান থানার একটি হত্যা মামলায় গ্রেফতার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য আজ মঙ্গলবার দিন নির্ধারণ করা হয়েছে। এর আগে দুপুরে আসামিকে আদালত হাজির করে পুলিশ। এরপর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ছুটিতে থাকায় গুলশান থানার অফিসার ইনচার্জ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য আজ মঙ্গলবার দিন নির্ধারণ করেন। শুনানিকালে আদালতে আসামিকে হাজির করা হয়। গত 29 মার্চ বিকালে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে তাকে আটক করে জনতা ও একজন শিক্ষার্থী। এরপর রাজধানীর শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পরবর্তীতে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 19 জুলাই গুলশানের শাহজাদপুর সুবাস্তু মার্কেটের সামনে হাজারো ছাত্র জনতা মিছিল করছিল। তৎকালীন সরকার ও ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের নির্দেশনায় আন্দোলন দমনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এ সময় ভিকটিম মোহাম্মদ ইমরান কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। সে স্লোগান দিলে অজ্ঞাতনামা আসামিদের গুলিতে গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যা 7:05 তার মৃত্যু হয়। এই ঘটনায় 2025 সালের এপ্রিলে গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়। প্রধানমন্ত্রীর দফতরে বিরোধী দলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ। জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতের আমির বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর আমিরের আগ্রহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার 20 মিনিটের এই বৈঠক হয় বলে জানিয়েছে বিএনপি। বিষয়টিকে স্বাভাবিক সৌজন্য বলছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। গতকাল দুপুরে সংসদে দুই নেতার এই সাক্ষাৎ হয়। পরে বিকেলে বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে সাক্ষাতের ছবি সহ প্রধানমন্ত্রী সৌজন্যতা বিরোধী দলীয় নেতার সাক্ষাৎ শিরোনামে একটি পোস্ট দেওয়া হয়েছে। ছবিতে দুই নেতার সঙ্গে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও দেখা যায়। পোস্টে বলা হয়, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার দুপুরে তার সংসদ সচিবালয় কার্যালয়ে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান। এই সময় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে তার কার্যালয়ে স্বাগত জানান। আলাপ শেষে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে তার সংসদ সচিবালয়ের কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর এই সৌজন্য ও শিষ্টাচার দেখে উপস্থিত সবাই প্রশংসা করেন। বিএনপির মিডিয়া সেলের পেজে প্রকাশিত এই পোস্টে বলা হয়, আজ দুপুর 12টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজার নামাজ পাশাপাশি দাঁড়িয়ে পড়েন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা। গত 28 মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান দিলারা হাফিজ। তিনি একসময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে জানানো হয়, দিলারা হাফিজের জানাজা শেষে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা একসঙ্গে হেঁটে সংসদ ভবনের দিকে এগোচ্ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান। দুই নেতা প্রায় 20 মিনিট কথা বলেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। তিনি বলেন, সংক্ষিপ্ত আলাপচারিতা শেষে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সংসদ সচিবালয়ের কার্যালয় ত্যাগ করেন। এ সময় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। আতিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী সবাইকে যথাযথ সম্মান ও সৌজন্যতা দেখান। জাতীয় সংসদ নির্বাচনের আগে ও বিএনপি ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সৌজন্যতা দেখে সাধারণ মানুষ মুগ্ধ হয়েছেন। আজ প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে এগিয়ে দিয়ে তার স্বাভাবিক সৌজন্যের বহিঃপ্রকাশ ঘটালেন।